নাচ গান হই হুল্লোড়ে যেন মেতে উঠেছে পুরো সান্তাহার। হবেই না কেন, আজ হার্বি স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, সব প্রাক্তনরা এখানে আছে। সবকিছু মিলে আজকের দিনটা কেমন সারপ্রাইজিং ছিল আমাদের সবার জন্য, সবই থাকছে এই ভিডিওতে। হার্বি স্কুলের প্রোগ্রামের গান এখান থেকে শোনা যাচ্ছে। আই এম সো এক্সাইটেড, কখন যাব ওখানে। কত মজা করছি আজকের অনুষ্ঠানে, তা তো আপনারা ভিডিওর প্রথমেই দেখে ফেলেছেন। আর আসতে না আসতে এত সুন্দর করে আলপনা দেওয়া ছিল রাস্তায়, এবং সুন্দর একটা গেট সাজানো ছিল, তার সাথে ছিল লাইটিং। আমার বোন চলে আসলো আমাকে কার্ড দেওয়ার জন্য বাইরে রিসিভ করতে। বোনকে দেখে আমি ভীষণ খুশি। আবার সবাই জিজ্ঞাসা করবে কেমন বোন হয়, কি বোন হয়, তাই আগে থেকেই বলে রাখি এটা আমার ফুফাতো বোন, ঠিক আছে। বোনের কাছ থেকে কার্ড নিলাম, আর কার্ডটা পেয়ে তো আমি সেই খুশি। দেন পড়ে ফেললাম ঝটপট। এখন যাচ্ছি হার্বি স্কুল। অনেকে বলবে আপু আপনি নওগাঁতে থাকেন, হার্বি স্কুলের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি জীবনে 1 বছরের জন্য এই স্কুলে পড়েছি, তাই এই স্কুলের স্টুডেন্ট আমিও বলে দাবি করি। গেটে একটু আটকাইলো, তারপরে পরিচয় দিলাম, বললাম স্কুলের সামনে আমাদের বাসা, আমাদেরকে আটকাবেন বলে এসে জিমের সাথে দেখা, ওর সাথে হাই হ্যালো করলাম। প্রান্তর সাথে দেখা, ওর সাথে হাই হ্যালো করলাম। আমার ফুফাতো আরেক বোন ঐশী, ওর সাথে দেখা হলো, ওর সাথে হাই হ্যালো করলাম। এরপরে একের পরে এক, আমি তো অনেকেরই নাম জানি না বা ভুলে গেছি, সবার সাথে কথা বলছি। অ্যান্ড সারপ্রাইজড এই কারণে আমি নিজেও বুঝিনি সবাই আমাকে এত ভালোবাসে, আমাকে এত মানুষ চিনে, এবং এখানে আসার পরে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলবো। কিছু সময়ের জন্য আমি নিজেকেই খুঁজে পাই নাই। হুমায়ার আম্মু এত সুইট একটা মানুষ, তিনি প্রাইমারি স্কুলের টিচার এবং ওনার হাজবেন্ড জার্মানিতে থাকে, বাট এত মিশুক, সে আমাকে দেখে এত খুশি। আমিও আলহামদুলিল্লাহ অনেক খুশি, এত সম্মানী আপুরা আমাকে এত ভালোবাসে। আর এই আপুটাকে দেখার পরে তো আমি একটু অবাকই হয়ে গেছিলাম। তার নাকি 3টা বাচ্চা, এই 2টা মেয়ে একটা ছেলে। আমি বুঝতেই পারিনি এত ইয়াং একটা লেডির এতগুলো বাচ্চা আছে। বাই দা ওয়ে, আমার ওই ভাগ্নিটা খুবই এক্সাইটেড ছিল আমার সাথে পিকচার ওঠানোর জন্য, এবং সে খুবই খুশি। সবাই একের পর এক আসছিল, আমার সাথে পিকচার নিচ্ছিল, আমার সাথে কথা বলতেছিল। ও মাই গড, আমি এত 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 এনজয় করছি এবং খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর একে 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 সুন্দরী আসতেছে, আর আমি লজ্জা পাচ্ছি। শাড়ি পরা এই আপুরা এত অস্থির লুক ছিল, আর এত স্মার্ট ছিল, সুইট ছিল। আমি প্রথমেই বলে রাখলাম প্লিজ ভাই, আমি সেজে গুজে আসিনি, কাজে মেয়ে রহিমা প্রো ম্যাক্স হয়ে আসছি, তোমরা কিছু মনে করো না। তোমাদের দলে যে আমাকে নিচ্ছ সেলফি ওঠানোর জন্য, আমি তো তাতেই অনেক খুশি ভাই। তারা বলছিল আপু আপনি তো এমনিতেই সুন্দর, ন্যাচারাল বিউটি। আমি জানি না, এই কথাটা আমি অনেকবার শুনেছি, তারা সবাই বলেছে আপু কোনোভাবে আনকমফোর্টেবল ফিল করবেন না, আপনি ন্যাচারালি বিউটি। না আলহামদুলিল্লাহ, আমি যেরকম থাকি সেটাতেই আমার নিজেকে ভাল লাগে। আপনারা সবাই জানেন বর্তমানে আমার ওরকম মেন্টালিটি নাই যে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে সেজুগুজু করে রেডি হয়ে যাব। যাই হোক, জিম মিম খুবই মজা নিচ্ছিল আর খ্যাপা ছিল। সেলিব্রিটি সেলিব্রিটি বলে ওরা খালি হাসছিল সবাই যখন আমার সাথে মিশছিল, কথা বলছিল, পিকচার উঠাচ্ছিল। তারপরে অতঃপর আমরা সেই 100 লিখা যে ইয়াটা ছিল ওইখানে যাইতে পারলাম, কারণ ওইখানে যাওয়ার এই যুদ্ধটা পার করেছি প্রায় 1 ঘন্টা ধরে, কারণ সবার সাথে কথা বলতে বলতে আমি ওখানে পৌঁছাতেই পারিনি। ছিল কিন্তু 10 থেকে 20 ধাপের একটা রাস্তা, বাট আমি যেতে পারিনি সবার সাথে কথা বলতে বলতে। কথা বলে আমার একদম গলা শুকায় গেছে। এদিকে আমার ভয়েসের অবস্থা তো 12টা, আপনারা তো বুঝতেই পারছেন ভিডিওতে ভয়েস দিচ্ছি যখন তখনও। দেন কফি খাইতে খাইতে প্রোগ্রামটা এনজয় করছিলাম। ছোট ছোট সোনামণিরা সুন্দর করে নাচছিল, ওদেরকে আর না বলা যাবে না ছোট আপু, বলতে হবে ভাগনা ভাগ্নি, কারণ কি আমি এখন অনেক বড় হয়ে গেছি। যারা ম্যাক্সিমামই আমার বান্ধবীর বাচ্চারা এখন পড়তেছে, আর বাচ্চাদের প্রোগ্রাম আমার অনেক ভালো লাগছে। এক একজন গান গাচ্ছিল, নাচতেছিল, তাদের সাহসিকতা দেখে আমার খুব ভালো লাগতেছে। আর এই নাচটা আমার খুবই পছন্দ হয়েছিল। প্রোগ্রামের শুরু থেকে দেখার সুযোগটা হয় নাই, তবে এই পুতুল নাচটা আমার কাছে অসাধারণ ছিল, আমি খুবই এনজয় করে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ সোনামণিরা, তোমরা আমাদেরকে অনেক অনেক আনন্দ দিয়েছো। এর মাঝে অনেক কল করে বললো আপু তুমি কোথায়, আমি আসবো। এখন তো মুসিবতে পড়ে গেছি, কারণ সে সময় অনেক রেস্ট্রিক্টেড চলছিল, বাইরের কাউকে ওইভাবে অ্যালাউ করছিল না। পরে ভলেন্টিয়ারে ছিল আমার বন্ধু প্রান্ত, ওকে খুঁজে খুঁজে বের করে তারপরে অনেককে ভিতরে এন্ট্রি করালাম। আর এর মধ্যে অনেকের আসার উপলক্ষে একটা গ্যাটা ফুটালো। গ্যাটা অনেকেই চেনে না, পটকা। আমার বন্ধুরা যখন আমার মুখে গ্যাটা শোনে তখন খুবই হাসে। যাই হোক, আমাদের গ্রামের ভাষা এগুলোকে গ্যাটাই বলি, পটকা যেটা আসলে। মিম আবার তাড়াহুড়ো করে অনেকের জন্য একটা চেয়ার নিয়ে আসলো। এর মাঝে অরিনের আম্মু মানে বাপ্পি আপু আমাকে বারবার ফোন দিচ্ছিল অরিন বেটা আমার সাথে দেখা করবে। দেন যে অরিনের সাথে হাই হ্যালো করলাম, আর তাকে আজকে প্রথমবার আমি হিজাব সারা দেখলাম, এত কিউট মাশাআল্লাহ। এবং আমি বলছিলাম মা তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এত বড় হয়ে গেছে। ওর বান্ধবীরা সবাই আসলো, আবার ওই একই কাজ, সবার সাথে পিকচার টিকচার ওঠানো, সবার সাথে কথা বলা সুন্দর করে। বাট আমি এটাকে এনজয় করেছি। অনেক বিষয়টা দেখে খুবই মজা নিচ্ছিল যে আমাদের বাড়িতে থাকে, আমাদের সাথে সারাদিন থাকে, আমরা ওর সাথে ভালো করে কথাও বলি না, আর ও
এখানে এসে সেলিব্রিটি হয়ে গেছে এগুলা বলছিল। এর মাঝেই একটা কি বলবো, এতক্ষণ খুবই আনন্দে ছিলাম। যাই হোক, এই ক্লিপসটা আমার চোখের সামনে আসার সাথে সাথে আবারও মনটা ডাইভার্ট হয়ে গেল। এই মুহূর্তটা এত স্পর্শকাতর ছিল, আমি কি বলবো, মাঠ ভরা অনেক মানুষ ছিল। একটা ছোট্ট বিড়াল ছানা দৌড়ে আমার কাছে আসলো, আর ও যখন আমার কাছে আসছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে জাস্ট ওর মধ্যে হুড়াইয়ার আত্মাটা আমার কাছে আসার জন্য ছটফট করছিল। কজ আমার হুড়ের খুবই পছন্দের একটা জিনিস ছিল বিড়াল ছানা। লাস্ট টাইম ওর বাসায় 5টা বিড়াল ছিল, যখন ও চলে যায় আল্লাহর কাছে তখন আমি চট করে বিড়ালটাকে নিলাম। সহজে আমার কাছে কোনো বিড়াল আসতে চায় না, আমিও অত বেশি টেক কেয়ার করতে পারি না। যাই হোক, ওকে নেওয়ার সাথে সাথেই আমার এত অঝরে কান্না, আমি সহজে কান্না করি না বললেই হয়। পরে আমার ফুফাতো বোন মিম, যেটা বড়টা, বলছিল যে থাক প্লিজ জিম, আপুকে একটু কাটতে দাও। আপু তো কাঁদেই না বা কাঁদতেই পারে না উনি, ওনাকে একটু কাটতে দাও। তো আমি বাচ্চাটাকে লুকে নিয়ে যেয়ে চুপ করে ওই সাইডে যে খুব কান্না করতেছিলাম। এর মাঝে আপুর আমার সাথে কথা বলতেছিল এবং আমার কান্না দেখে তারাও কান্না করতেছিল। আর সবাই হুড়ের জন্য খুবই আপসেট। সবাই আমার সাথে দেখা হওয়ার পরেই একটা জিনিসই জিজ্ঞাসা করছে, আপু আমরা হুড়কে খুবই মিস করি। মানে আমি কেমন আছি এইটা না জিজ্ঞাসা করে সবাই বলছে আপু হুড়কে খুব মিস করি, ওর কথা খুব মনে পড়ে। আর আমিও যখন প্রোগ্রামে আসছিলাম তখন একই, এর আগে আমাকে অনেকবার দেখছেন বিভিন্ন প্রোগ্রামে একটা ভালো অন্তত ড্রেস, একটা মেকআপ, গেট আপ, সেট আপ নিয়ে বের হই। এবারে কিচ্ছু না, আমি গ্রামের বাড়িতে ছিলাম, জিম্মিম বারবার ফোন করতেছিল, তো ভাবলাম ঠিক আছে যাই, যে গেলে যদি একটু মনটা ভালো হয়। যে তো অ্যাটেন্ড করলাম, আলহামদুলিল্লাহ মন ভালো হয়েছে। কিন্তু সব জায়গায় ওর একটা গ্যাপ আমাদের মধ্যে কাজ করে, যত যাই হোক ওই গ্যাপ আর পূরণ হবে না। এর মধ্যে আপুরা আমার জন্য প্রচুর দোয়া করছিল, এত সিনিয়র আপুরা যে আমার মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করছিল এবং বলছিল আন্নি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা তোমার অনেক বড়, বাট বিশ্বাস করো তুমি আমাদের কাছে অনেক আদরের, তোমার দেখে অনেক কিছু শিখি। তো আমার মনে হয় যে জীবনে আর যাই করেন মানুষের দোয়াটা নিয়েন, দোয়াতে কপালের পরিবর্তন হয়, তার চাক্ষুষ প্রমাণটা আমি ছিলাম কই, আসলাম কোথায়। এবং কান্নার পরে হাসির একটা স্পেস চলে আসলো। বোনেরা সবাই চাচ্ছিল আমার মুডটা একটু চেঞ্জ হয়ে যাক, তাই নিয়ে আসলো। নাচতে তো তেমন ভালো পারি না, একজনের চুল দেখেন আর একজনের চুল দেখেন। তবে চেষ্টা করলাম একটু সবাইকে আনন্দ দেওয়ার, যেহেতু সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল, তাই সবার মনের ইচ্ছা একটু পূরণ করলাম, এই আর কি। আর আমাকে দেখে আমি খুবই অবাক হয়ে যাই। আলহামদুলিল্লাহ ন্যাচারালি আমি ঠিকঠাক থাকি, আমার একটু আফসোস হয় নাই যে এত সবার ভিড়ে আমি খুবই সাদামাটা ফিকে হয়ে আস। আমার মনে হয় সেদিন মাত্র মাঠে আমি একটা মানুষ ছিলাম, যে মাথার চুলটাও আঁচড়ায় আসি নাই, একটু তো সাজুগুজুর তো কোনো কথাই নাই। সারাদিন যেমনে কাজ টাজ করছি গ্রামের বাড়িতে, শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি, এত স্বাভাবিকভাবে এত বড় একটা প্রোগ্রামে চলে আসলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো লাগছিল। আর সুখী আমাকে খুব সারপ্রাইজ করছে, ও আমাকে জোরে ধরে কান্না করতে লাগছিল আমাকে দেখার পর, এবং হুড়কে খুব মিস করছিল। অ্যাকচুয়ালি কিন্তু সে আমার কেউ না, আমার ভিডিও দেখে, বাট ভিডিও থেকে আমার প্রতি যে উইকনেসটা আমি দেখলাম, জাস্ট আমি অবাক। আমাদের সবারই একটা পছন্দের গান, আমরা শুনলামই মাত্র, এর মাঝে পিচিরা আবারও নাচানাচি শুরু করে দিল, ওদের ডান্স দেখছিলাম, জিম আবার আমাকে ওখানে জোর করে নিয়ে গেল। সবার হাসি মুখ দেখে আসলেই খুব ভাল লাগছিল। আর তখন যে বিড়াল ছানাটা আমার কাছে এসেছিল, সেটাকে অনেকের জ্যাকেটের পকেটে রেখে আসছি, একেবারে শুরু থেকে শেষ অবধি ও আমাদের সাথে ছিল, এবং আমাদের কাছে মনে হয়েছে যে হুড় আমাদের সাথে বসে প্রোগ্রামটা দেখলো, মনে হচ্ছিল যে ওই গ্যাপটা তখন মাত্র আমরা হারায় ফেলছিলাম। এত ভাল লাগছে, আল্লাহ যাই করে তাই মঙ্গল। আল্লাহ জানি না ওটা সান্ত্বনা স্বরূপ দিয়েছিল কিনা, ও আসার পর থেকে আসলে খুব ভালো লাগছে। তারপর প্রোগ্রাম শেষে ওকে রেখে চলে আসছিলাম, কারণ ও কারো পালিত হয়তো বা খুব শান্ত যেহেতু ছিল। আর এভাবে আমাদের প্রোগ্রামেরও শেষের দিকে চলে আসছে, আমরা একটু একটু করে রেডি হচ্ছিলাম চলে যাওয়ার জন্য, এবং লাস্টে একটা আপু গান গিয়েছিলেন অনেক ভালো। আর একটু বিশেষ কথা, আমি কখনোই আমার কোনো ভিডিওতে বলি না আপনারা শেয়ার করে দিবেন বা লাইক করবেন, কমেন্ট দিবেন, তবে এই ভিডিওটা আমি স্পেশালি যাবো সবাই শেয়ার করে দিবেন, কারণ অনেকেই তাদের পারিবারিক কারণে হোক, জীবন ব্যস্ততার কারণে হোক, কর্মব্যস্ততার কারণে হোক আসতে পারে নাই। আমি চাই যে ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক, এবং আমাদের হার্বি স্কুলে এবার আমরা কিভাবে এনজয় করলাম সেটা সবাই দেখুক। আজকের ভিডিও এত পর্যন্তই, আল্লাহ হাফেজ।